আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল, ও দুনিয়ার জমিন আল্লাহ তোমাদেরকে ক্ষমতাবান বানাইতে পারে। আল্লাহ কোটি কোটি সম্পদের মালিক জমিনের মধ্যে তোমার মতো মুসলমানকে বানাইতে পারে। আমি নবী হইয়ার পৃথিবীর কোনো মানুষের কোনোদিন ক্ষমতার অপব্যবহার করিও না। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর মানুষ পাইলে তারা শ্রদ্ধা করিও, মহব্বত করিও। কারণ ওই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার চকুর ফানি যদি জমিনের মধ্যে ফরিয়া তোমার মতো মানুষের যদি বদদুয়া দিলায়, সারা মুন্সি বাজারের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করেন, একজন বইনের হক মারিয়া খাইয়াও তোমার মতো ক্ষমতাবান যদি কবরে দাও, একজন বাইকনা বাগনির সম্পদরে মারিয়া তোমার মতো ক্ষমতাবান যদি কবরে দাও, সারা বাংলাদেশের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করেন, আল্লাহ তোমার মাফ হত সময় পর্যন্ত দিত নাই, যত সময় পর্যন্ত অন্যর হক খাওয়া মানুষের কাছে তুমি মাফ চাইছো না, ও মানুষে তোমার মতো মানুষের যত সময় মাফ দিত নাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার হে মুন্সিবাজারের মুসলমান, আল্লাহ তোমার মতো ক্ষমতাবান মানুষের মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। মানুষের হকের বড় দাম রে ভাই। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মানুষের হক মারিয়া জমিন থেকে যায়, ও মানুষটার কবরের মধ্যে কি ভালো কোনো ব্যবহার করা হবে? নবী বলেন, কবর যদিও তারে ভালো ব্যবহার করা হয়, ও কিয়ামতের মাঠে যখন তোমার মতো মুসলমান তুমি যাইবাই, দুনিয়ার জমিনের সারা মানুষ কিয়ামতের মাঠে তাকবায়, আল্লাহ এক করি সারারে কুয়েকশন করব, সওয়াল করতে পারে। মগর মানুষের হকর গুণা যদি একজন হিন্দু মানুষের হক তুমি মারিয়া খাও, একজন খ্রিস্টানের হক তুমি জমিনে মারিয়া খাও, ওই খ্রিস্টান এহুদ হিন্দু মানুষে যদি তোমার হকর সম্পদের মালিক যদি থাকে, ওটা যদি তোমারে মাফ করিয়া না দে, এর বিনিময় যত সময় পর্যন্ত তুমি জাহান্নামে জ্বলিছ না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার মাফ দিত না। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা মানুষের হক কতটুকু মাফ চাইয়া, খার হক কতটুকু বুঝাইয়া দিয়ার অনেক স্বামী আছে নিজের স্ত্রীর মোহরানা পর্যন্ত আদায় করে না। আমাদের সমাজে আছে না নাই? অথচ মোহরানা স্ত্রী পাওয়া ফরজ না নি ভাই? হ্যাঁ, আমরা সিলটি এক সম্প্রদায় আছে, মাইন করিও না, আমিও তো সিলটি না। বেটির জামাই মরি গেছে কি এক গুঁড়ো বাড়ুয়া বারণ, এরে বাইসাবরে নিয়ে না রে, বা বাপির দাবি খান্তা সারাও না, বিয়া করলো আড়ুয়ায়, আর দাবি তুমি বাইসাবে ছাড়াইতে মাথো না খানি, থেকে মরছে ওকে ছাড়াইতো না, মাথো না খানি, যে মরছে হে ছাড়াইয়া মরতো না। এখন বেটির সময় তার হাত জেলাত গরম পানি তার আরাম লাগবো নি? এই সময় বেটি বেউসরি আর হুসরি, ওই সময় নিয়ে না রে বা বাইসাবরে দাবি খান্তা সারাও না, ওই সময় এরা রে সুতরা ডাল আসেনি, সুতরা চিনি, ও যে বাইসাবে হইবা দাবি সারাও না, ওই তোরা লাগাইয়া দিলে বাড়ি মারি না, লাগাইলেও খাও। এর লাগি বেটির মর এগু তাইর হক, এগু পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কোনো ক্ষমতা নাই এটা ছাড়াইতা, আপনি দিতা দিয়া মরতা বেটির মর। আর অনবরত ভাই থালাক 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 না, তালাক এটা তোমার নানার সম্পত্তি থোয়া জমাইয়া না, পেটির মোর আগে সমান মাটিত গুল করিও,
এরপরে বেটিরে তালাক দিতা খেলে তালাক তো যাই এটা তো বহুত লাস্টে এটা আমার দ্বারা আছে মহদ্দি সকল শেখুল হতি সকল আছেন এরা বুধবাইতরা এর লাগি হক যার আপনি ক্ষমতা বানাইছেন ভালো কথা, আপনি এমপি মিনিস্টার হতে পারেন, এটা আপনার পার্সোনালিটি, মগর আপনি এমপি হতে পারেন, আপনার উপরে একজন ভিক্ষুকের হক আছে, একজন দিন মজুরের হক আছে, একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার হক আছে। ওদের হক আপনি যতক্ষণ না বুঝিয়ে দিবেন, আল্লাহ কি কসম, সারা আলিমহল খবর দারণিয়া চকুর ফানি ফেলাইতে ফেলাইতে খবর ফ্ল্যাট বানাই লাইছে রে ভাই, তোরে আল্লাহ মাফ দিত না। হুক নাউযুবিল্লাহ। আমরা মানুষের হক বুঝিনি, হক হারে হয়। আমি প্রায় সময় এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে খানাইঘাটি হুজুর শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির উদাহরণ দেই। যদিও আপনারা খানাইঘাটের সম্পদ, কিন্তু আমি বড় ফলো করি। ছাত্র জবানাত ও আপনার ফুবে আমার মাদ্রাসা আছে, ওখানেও আমরা উস্তাদে মোহতরমে আমার ও হুজুরের লগের ক্লাসমেট আব্দুল শহীদ আল কাসেমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ক্লাসের মাধ্যমে হারাম আর হালাল বুঝাইতে হইসলা যে একজন স্টুডেন্টস, একজন মানুষে, একজন মুদরসার তলবুল ইলমে যদি মাদ্রাসাত হক্কানি লাইনে পড়ার চেষ্টা করে, আলিম বনতে চায়, তে মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির বাল্যকাল থেকে লইয়া বৃদ্ধকাল পর্যন্ত ইতিহাস যদি পড়তে পারে, এটাই জমিন কামিয়া বলবো। হোক সুবহানাল্লাহ। মুশাহিদ বায়ুমপুরি এক জাগিরও আসলা হইতাম নি, হওয়া লাগবো নি, মাইন করতে হয় না তো। হ্যাঁ, তে বেদান খালি বেটার কিরা খাইও, রাইত খালি নিরাউলি বা হামাইয়া গিয়া। মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহিয়ে জাগিরও রইতে, জাগিরোর গায়েগু ফালিতে, আগর জমানার জাগির তোলা আসলো না নি, এখন হইতাম পারতাম না, এখন তো আমরা ফড়িয়ার না ফড়াইয়া। তো জাকির বেটার গাইয়ে খাই নিয়েছিল আরেক বেটার দান, 40 দিন পর্যন্ত গায়ের দুধ কিরাইয়া নিয়ে দান আলা বেটার মালিকর বাড়ির দিছেন। হুক সুবহানাল্লাহ। বেটা হরতে দিন দিকার হলো বেটা মুল্লা বেটা, আমরা তো সিলটি ভাষায় একগু আছে মেসাবরে কিতা কই, আর তোরা যদি হদ এক 2-3 বার করিলেন তে ইমাম সাহেব আইয়া মুল্লা বেটা খাওয়া শুরু করিতে, ওই ইমাম সাহেব হল গরম থেকে তাস করি বাউগালে সর দিও। ইমাম সাহেবের মুল্লা বেটা খাওয়ার অধিকার নাই, উনি তোমার মহল্লার বাদশা, উনি তোমার মহল্লার বাদশা। উনাকে ইমাম সাহেব বলেন, মিয়া সাহেব বলেন বা হুজুর বলেন, এতে অসুবিধা নাই, মগর মুল্লা বেটা বলার অধিকার নাই। একজন মুদরসার তলবুল ইলমরেও মুল্লা বেটা বলার অধিকার নাই। তুমি তোবা আমার গাই গুবরতে দিন খাবাইয়া ফেট পড়াইয়া বান্ধিয়া তো হইলে দাঁড়াইছে মনে হয় সারা দুধ খাইলা, ওথায় মুস্কি আসি দিয়া কইলা, জি না, সাপ দাঁড়াইছে দুধ খায় না, মানুষ দাঁড়াইছে খাইলা। সুবহানাল্লাহ। বুঝা না বলে বুঝলাম না রে বা মুল্লা বেটা, রোজ আসাদি আপনার গাইয়ে অমুকর দান খাইলিছে, আমি দেখছি দুধ আপনার লাগে যাই দিত না, আপনি আমার গালক্য মারক্য আমার দায়িত্বর বাহিরে পড়ে গেছিল, খাইলিছে গিয়া। এর লাগে আমি ও নবীর হদিসকু পালন করতে গিয়া নবীকে কইছেন না, কোনো মানুষে যদি 1 লুকমা হারাম খায় 40 দিন পর্যন্ত তার কোনো নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। হুক নাউযুবিল্লাহ। সৈদা দিতে দিতে খোলালো, দাগ ফালাও, কুটা ফালাও, 1 লুকমা যদি হারাম পেটো হামাই যায়, ইটা ফিরা কি খাম হইতো না ভাই। আবার মাতে গুসা খতরানি, মাইন্ড খতরানি, রাগ খতরানি। আঙ্গর দেশের মানুষে তো রাগ করিলায়, আছে না আঙ্গর দেশের মানুষ, এ হেতে গো রাগ করে। আরে হুজুর গো আনে আমার জন্য দোয়া করেন, আঙ্গর ধন হইতো, আঙ্গর বাড়ি হইতো, আঙ্গর হেইটা হইতো, বুঝে দোয়াটা করে তো আমার জন্য, আর কারো জন্য না। তো দু জাহানের নবী বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব, ও মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
কোন তিন আমল মুসলমানে যদি জমিনের মধ্যে পাকাপুক্তভাবে করিলায় ও মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিনের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব, হালাল রিজিকের ইন্তজাম করব, হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করব। 1000 টাকা কোনো গরিবে তুমি তারে করজ দিলায়, মাস পুরার বাদে 1000 টাকার মধ্যে 200 টাকা তুমি ফিস আদায় করলাই। মুসলমান জানিয়ে রাখিও 200 টাকা তুমি টাকা লও নাই, আমার নবী বলেন 200 টাকা তুমি পায়খানা খাইলাই, বরং কোনো মুসলমানে যদি 1 লোকমা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলাই, ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলমানে তোমার মার লগে যদি প্রেম ভালোবাসা করতে চাও, অবৈধ সম্পর্ক করতে চাও, আমি জাবির হুসাইনে হইয়া যাই আর ও মুসলমানের ডেইলি তুমি সুদ খাইও। আর যদি মনে করো মার লগে জিনা করতে না, জিনা করার সমতুল্য গুনাহ জমিন হইতো নাই, মুসলমান আজকে দেখি ও মাঠের মধ্যে ওয়াদা করিয়া যাও, বুড়া হুজুর যতদিন জমিনের মধ্যে আমরা বাঁচিমু, আমার নসলের মধ্যেও কোনো মানুষের কোনো দিন 1 টাকা সুদ খাইতে দিতাম নাই ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমি। এই যে আমরা সুদের ব্যবসা আসেনি, হ্যাঁ, এটা বড় মিঠা না? নবী দিয়ে কইসলা যে জান্নাতে যাওয়ার রাস্তা বড় কঠিন আর দুজখের যাওয়ার রাস্তাটা একদম সোজা। কিলা সুদ খাইলেও তো দুজখ নাই। হ্যাঁ, ইনো সুদকুর মানুষ থাকলেও মাইন করিও না ভাই। আমার ওয়াজওয়ালা ইন্টারনেট খুললে দেখবে আমি কোনো মন্ত্রী নেতা খেতার সামসাও নাই আর সামসামি করিও না। হক যেখান ওখান বয়ান করতাম, আল্লাহ তৌফিক দিলে বয়ান করতাম, আমল নিজে করতাম। আপনার দোয়ায় আমি এক গুণাগারে আইফোন তো ব্যাংক অ্যাকাউন্টও নাই, আর অ্যাকাউন্ট যদি করি তে হাইয়েস্ট আপনি তুকাইলে মনে হয় 300 থেকে 400 টাকা পাইবা, যাতে ইন্টারেস্ট লাগে না। কারণ আমি তো ওয়াজ করতে তো আমল করা লাগবে না। আর ইনো যদি মূল নাই করার হুপে দি দুয়ার টাঙ্গে লাভ হইব, তো মূল গড় খান তো বানানি লাগবে। এর লাগি সুদটা কি নিজরে বাসায়, নসলরে বাসায়। 1000 টাকা করজ দিছেন, বস 1 মাস বাদে আদায় করিলাই 200 টাকা ফিস। এটা আবার কোন ধরনের? আমরা হদিকে আছে বরাকবেলি এই দানুয়া টাকা দিলে আপনি যদি আগুন মাসের আগে 1000 টাকা নেই, আগুন মাস দান শেষ উঠানির বাদে 1000 টাকা দিবাই, লোকে দান আর 1 মন দিবাই। খুব কথা নি 1 মন কোন সুদ না হালাল হইল? আপনারা এটা দিদা চলেনি? সুদ খাওয়া টোটালি যাইজ না। এক কথায় আমি আপনারা সংক্ষিপ্ত হইলাম, যদি মনে করেন আপনার জনম দুঃখিনী মায়ের সাথে আপনি জিনা লিপ্ত হইতা, তে আপনি সুদ খাইবা। নাউযুবিল্লাহ হইতা না? কিতাব বুঝেন এটা কিতা আমরা মুখর কথা নি। এর লাগি সুদটা কি বাঁচিমু ইনশাআল্লাহ। নবী যে ফরমান মান আকালা তাইয়িবান, তোমরা হালাল খাও, পবিত্র খানি খাও, এতে 3 ওয়াক্ত জমির মধ্যে তোমরা খাইলাও। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ফাতিমার ঘরে আজকে 7 দিন থেকে কোনো খানি নাই, আমি পেটের বুক সহ্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই। নবী আপনার ঘরের মধ্যে যদি সামান্যতম কোনো খাবার ব্যবস্থা থাকে, আমি ফাতিমারে আপনি ব্যবস্থা করিয়া দেখুয়া। আমার নবী ফয়ন আমার মা ফাতিমা, আমি নবীর পেট মুবারকের মধ্যে 1টা পাথর না 2টা পাথর বান্ধিলাম। আমি নবী আজকে 7 দিন থেকে 1 লুকমা পর্যন্ত মুখ দেই নাই। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিনের মেহনত করতে গিয়ে তো কষ্ট সহ্য করা লাগে। আবার নবী ফরমান, সাহাবায়ে কেরাম, ওই দিনটা জমিন আমরা যদি কষ্ট করি প্রতিষ্ঠা করিয়া তুইয়া যাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে জমিনের মধ্যে মেহনত করবা, কষ্ট করবা। আবার উম্মতে তোমাদেরকে অনুসরণ, একজন সাহাবী যদি অনুসরণ করতে পারে, আপনি নবী কইয়ার ওই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ।
জঙ্গে খন্দক যখন সাহাবায়ে কেরাম হল জঙ্গে খন্দকের মধ্যে তশরিফ নিলা সাহাবায়ে কেরাম হলে একজন একজন করিয়া যখন খন্দক করা শুরু করলা গর্ত করা শুরু করলা সাহাবায়ে কেরাম হলের পেটো নাই বাত পিঠিত নাই খবর সাহাবায়ে কেরাম হলে নবীজির আরজ করিয়া ফমেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 3 দিন থেকে আমাদের পেটের মধ্যে নাই ভাত পিঠির মধ্যে নাই খবর নবী আপনার হুকুম মানতে কি আমরা আজকে খন্দক কুদাত প্রস্তুত হইলাম আবার নবী সাহাবায়ে কেরাম আমি নবী তো তোমরা 3 দিন খাও নাই আমি নবী আজকে 7 দিন থেকে এক লুকমা পর্যন্ত পেটে ঢুকাই নাই সাহাবায়ে কেরাম বলে ফরমান ও নবী আমরা তো আর কাজ কর্ম করা আমাদের পক্ষে সম্ভব নয় ও সাহাবায়ে কেরাম বলে পেটে নাই ভাত পিঠিত নাই কাপড় যখন এই অবস্থায় লইয়া মুখের মধ্যে মুস্কি হাসি লইয়া যখন না তার শের পড়া শুরু করলা আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা সাহাবায়ে কেরাম বলে পেটে নাই ভাত পিঠিত নাই কাপড় দে মুন্সি বাজারের মুসলমান আজ ঘরের মধ্যে বছরকে বছর খালি খাইয়া তুমি মসজিদও হারায় না তোমার দামি দামি ফালন তুইয়া তোমার ফজর রাজানে মসজিদও আনতে পারে না অথচ সাহাবায়ে কেরাম ঘর পেটের মধ্যে পাথর বান্ধিয়া খন্দক কুদিতরার শের ফরিতে আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মওলা করিম যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতাই আপনি যদি আমাদেরকে জমিনের মধ্যে মায়ার মোহব্বত না করতাই আজকে তোমার রাস্তার মধ্যে জান কুরবান করার সময় পাইলাম না হলে তোমার রাস্তার মধ্যে খন্দক করার ক্যাপাসিটি পাইলাম না হলে ও আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার কারণে আজকে তোমার কদম মাথা নত করিয়া আমরা সজদা দেওয়ার তৌফিক পাইছি হুকা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলের এই শের আর এই নাতগুলা শুনিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইজ্জতটাকে বানায়া কোনো শের পড়লা না ও সাহাবায়ে কেরাম হলের মুখের মধ্যে ফুরিয়া আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা সাহাবায়ে কেরাম হলে ফরমায় আমরা জীবনে নবীর জবানটা কি বানায়া কোনো শের পড়তে দেখলাম না আমরার কষ্ট দেখি আমরার মুহাব্বত ফুরিয়া দু জাহানের নবী দুইটা পেটের মধ্যে দুইও সাইটের মধ্যে দুইটা পাথর বান্ধিয়া রে ভাই নবী যে শের পড়া শুরু করলা দোয়া করতে শুরু করল আল্লাহ আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা আয় মওলা করিম আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো আরাম আর আয়েশ চাই না আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো আরাম চাইতরা না আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো মহব্বত চাইতরা না এরা কিয়ামতের ময়দানে আখিরাতের প্রতিদান হিসাবে ভালো জিনিস চাইতরা ও আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি আর আবার প্রতিটা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের ময়দানে আখিরাত খানতা যেন ভালো চাই ও দোয়া খানতা তোমার কাছে করি আর হুকা সুবহানাল্লাহ নবীজির লগে জঙ্গে খন্দক দুইটা সম্প্রদায় সাহাবী হল আসলা এক নম্বর মুহাজিরিন সাহাবায়ে কেরাম আর দুই নম্বর আনসার সাহাবায়ে কেরাম ও নবীজির দুই সম্প্রদায়ের সাহাবায়ে কেরাম হল সম্বোধন করিয়া ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা আয় রব্বুল আলামিন আমি নবী আপনার কাছে কুদিয়ার আমি নবী হয়তো তাকতাম পারি না তাকতাম পারি আল্লাহ আবার আনসার সাহাবায়ে কেরাম করে মাফ করিয়া দেও আর আমার মুহাজিরিন সাহাবায়ে কেরাম করে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ নবী যে ফরমানো সাহাবায়ে কেরাম হল আমি বিশ্ব নবী হইয়া যার আমার এই দুইটা সম্প্রদায় মুহাজির আনসার সাহাবীরে যদি কোনো মানুষে ফলো করিলায় এরাও আমার দোয়ার অন্তর্ভুক্ত হইব হুকা সুবহানাল্লাহ আমরা গরো খানির অভাব আছে খানির অভাব আছে নি এরপরেও মাদ্রাসার থালে বা নিরামিষ খাইতরা হ্যাঁ আমার ফুরির জামাই আইলে আমার বিয়াই আইলে সুরমা নদীর সবচাইতে বড় মাছ হওয়া যায় আর আমার মহল্লার ইমামর টিফিন আমার বাড়ি থাইলে দিলা আমরা তাদি খাই তাদি দিলাম উল্লা ওঠা ওলা অবস্থা নিয়ে আমরা
আর আলী মখলরে মোহব্বত করলে নবীদের মোহব্বত করলা আমরা ইমান খানো গেছে রে ভাই আমরা ইমান বদলানো দরকার আছেন মাথিবান ইমান বদলাইবার দরকার আছে নি হইয়ার না সাকুদি ফারিয়া বার করে নিতে এই কেন হইয়ার না বলে তৌবা করো সবিন সব দিন লইতাম না রে আইন বয়ান করিয়ার হয়তো আগামী সিজনও না আইতামো শেষ হইতে পারে শবে বরাতর হয়তো আমাদেরকে লেখা হয়ে গেছে গিয়া জাবির হুসাইন তুমি তো আখতা দিন যাইবা গিয়া বুধু হইতে না কোন দিন যাইবা তুমি জানো না বাট আমি আল্লাহ জানিনি তাহলে গুনাতেই হরা লাগবো নি মাতিবানি কিছু গুনা ছাড়তাম পারবো ইনশাআল্লাহ সুদ না 1 নম্বর মান আকালা তৈজিবান হালাল খাও হালাল ইনকাম করো ফাল্লাত ওজন কম দিবা না ভুলেও দিবা না আমরা কিছু খারবারি খোলাছেন ফাল্লার থোল বা দুতেরে সম্পক লাগাইয়া থই সম্পক চিনেননি ওটা লাগাইয়া থই দিয়ে আমার ভাইয়ে নাউযুবিল্লাহ হইতা নানি মানুষের হক মারতাম না কোনোদিন রাজি আছি ইনশাআল্লাহ মানুষের হক মারিও না তোমার ভাই তোমার বোন তোমার বাপ মরি গেছো তুমি বড় ভাই তোমার ভাই বোনের হক তুমি বুঝাইয়া দিও তোমার বোন মরি গেছো বাইক না বাগ নিয়ে আসো তারা যদি ফাওনাদার হয় এদের হক তুমি বুঝাইয়া দিও মাত বুঝা জাননি টেকাওয়ালা হইছো রাস্তার দ্বারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালার জমিন মারিও না উপযুক্ত টেকা দিয়া তার জমিন খরিদ করিও হে যদি আপনার কাছে জমিন বিক্রি করে না আপনি জোর করে চাপাইয়া তার জমিন আপনি আত্মসাৎ করবা না রাজি আছি ইনশাআল্লাহ আমার ওয়াদে আপনারা মাইন হতরানি